আলহামদুলিল্লাহ। সম্মানিত ফেসবুক অঙ্গনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় হচ্ছে কি যে নিয়তের উপরে কর্মের ফলাফল। যে আগে একটা বিষয় আমি বলছিলাম যে 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 আমল দ্বারা মানুষের পদমর্যাদা। তো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে নিয়তের উপর কর্মের ফল। এখানে আসছে গিয়া যে ৩৬টি আয়াত। তো সর্বপ্রথমে আমরা দেখি যে সূরা বাকারার ১৪৩ এবং ১৭১ নম্বর। এখানে বলা হয়েছে, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এই জন্যই নির্ধারণ করেছিলাম, যাতে আমি জেনে নেই যে কে রাসূলকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায়, যদিও তা অতি কঠিন অন্যদের কাছে, তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। এরপরে আমরা দেখব সূরা বাকারার যে ১৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান কি সুন্দর করে আবার বলছেন, এখানে আল্লাহ সুবহান বলছেন, নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত্যু জন্তু, রক্ত ও শূকরের গোশত এবং যা গায়রুল্লাহর নামে জবেহ করা হয়েছে। সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। এরপরে আমরা দেখব এখানে সূরা বাকারার ২১২, সূরা বাকারার ২২৫, সূরা বাকারার ২৬১, সূরা বাকারার ২৬২, সূরা বাকারার ২৬৪, সূরা বাকারার ২৬৫, সূরা বাকারার ২৭২, সূরা ইমরানের ১৪৫, সূরা নিসার ৬, সূরা নিসার ৩৮, সূরা নিসার ১০০, সূরা নিসার ১১৪, সূরা নিসার ১৪৬, সূরা মাইদার ২, সূরা মাইদার ৭, সূরা মাইদার যে ৮৯, সূরা মাইদার ৯৩, সূরা মাইদার ৯৫, সূরা সূরা আনামের ১৪৫, সূরা তওবার যে ৯৮, সূরা তওবার ৯৯, সূরা হুদের ১৫, সূরা হুদের ১৬, সূরা নাহালের ৪১, সূরা নাহালের ১০৬, সূরা নাহালের ১১৫, সূরা ইসরার যে ৮৪, সূরা হজ্জের যে ৩৭, এরপরে সূরা আন-নূরের ৩৩। এরপরে এই আয়াতগুলো আপনারা দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।